এখন আমরা একটু তাকায় দেখি যে এখান থেকে যদি আমাকে আউটপুটটা কালেক্ট করতে বলে, আমরা ইনপুটটা কোথায় দিই? আমরা ইনপুটটা দিই অ্যাকচুয়ালি গেইটে। অ্যাকচুয়ালি মাই ইনপুট টার্মিনাল and this is my out. তো আইভি ক্যারেক্টারিস্টিক্স এর সময় আমার ইনপুটের ছিল হচ্ছে গিয়ে ভোল্টেজ, আউটপুটের ছিল হচ্ছে গিয়ে কারেন্ট, রাইট? দ্যাটস হোয়াই উই কল ইট আইভি ক্যারেক্টারিস্টিক্স। এইটাও বেসিক্যালি সেম, বাট দিস ইজ কল্ড ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, বিকজ এখানে আউটপুটটাও ভোল্টেজ ভি আউট ইজ অ্যাকচুয়ালি আ ফাংশন অফ ইন, ঠিক আছে? তো এইটা আমরা আসছি থেকে এভাবে। এখন এইটা দেখে আপনাদের কি মনে হচ্ছে, এটা কি সার্কিট বলা হয় এটাকে? এটা কি সার্কিট একটু বলেন তো, একটু ভাবেন, একটু ভাবে আমাকে বলেন। স্যার এটা কি নট গেট? এক্স্যাক্টলি, নট গেট। আপনারা গেট বলবেন না, এখন বড় হয়ে গেছেন, এখন বলবেন ইনভার্টার সার্কিট। যাই দিব এটাকে ইনভার্ট করে দিবেন। ইনভার্টার সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স আর অলওয়েজ মনে রাখবেন আমরা কিসের মধ্যে অপারেট করছি, 0 থেকে 5 ভোল্টের মধ্যে অপারেট করবো। কারণ কারণ কি, আমরা এইটাই জানি, এটাই সবচেয়ে বেশি ওয়াইডলি ইউজ হয় ডিজিটাল ইলেকট্রনিক্স। তো আমার হচ্ছে গিয়ে আউটপুটটাও 0 থেকে 5 এর ভিতরে থাকবে, ইনপুটটাও 0 থেকে 5 এর ভিতরে থাকবে। এখন কাহিনী হচ্ছে গিয়ে এই যে আমার ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, ধরেন আপনি ইনপুটে খুবই কম জিনিস করতেছেন, তাহলে ইনপুটে জিরোতে ওর গেট তো টার্ন অন হবে না, তার মানে ওর আউটপুটে এরকম থাকবে, আউটপুট হাই থাকবে, হাই থাকবে, হাই থাকবে, হাই থাকবে, হাই থাকবে। তাহলে ওর আউটপুটটা চেঞ্জ হবে কত থেকে বলেন তো? এটা ধরেন আমার 5 ম্যাক্সিমাম লিমিট, এটা হচ্ছে 0, এটাও আউটপুটের 5। এই জায়গার ভ্যালুটা কত? ক্যান এনিওয়ান টেল মি? প্লাস প্লাসের বেশি ক্ষেত্রে বলতে পারো। এটার ভ্যালুটা কত হবে? ওকে, so this value will actually be V বা থ্রেশহোল্ড ভোল্টেজ। কারণ কি, এইটা যতক্ষণ পর্যন্ত ভিটি এর নিচে আসে সার্কিটটা দেখতে এরকম না। তো ভিসিসিতে যেটা পাচ্ছি আমি ওইটাই ভি আউটে পাচ্ছি, কারণ সার্কিট তো ওপেন। বাট যখন এটা ভিটি এর উপরে, তখন কি সার্কিট ক্লোজ হয়ে যায়? জি স্যার। তখন এটা ভি আউট ভি। বাট এই যে মডেলটা আমরা ইউজ করতেছি, দিস ইজ ফর এই এইটুক রিজিয়নের জন্য এইটা, আর এইটুক রিজিয়নের জন্য জিনিসটা হচ্ছে এইটা। এখন প্রবলেম হচ্ছে কি, এই রিজিয়নের জন্য এটা যেটা আমরা ইউজ করতেছি দিস মডেল, এটা আমার এস মডেল না এস আর মডেল বলেন তো? মসফেটের সুইচিং মডেল নাকি সুইচিং উইথ রেজিস্ট্যান্স মডেল? এটা আর এখন এইটার প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে মসফেটের অ্যাকচুয়াল আইভি ক্যারেক্টারিস্টিক্স যখন আমরা অ্যানালাইসিস করছি, তখন আমরা কি দেখছি, মসফেটের একটা রেজিস্ট্যান্স আছে এবং রেজিস্ট্যান্সটা একটা সার্টেন জোন পর্যন্ত কাজ করে। এই যে এই পাশের জোনটার নাম আমরা কি বলছিলাম? ট্রায়োড জোন অর লিনিয়ার জোন, আর এই পাশে একটা স্যাচুরেশন জোন, ঠিক আছে? এন্ড ট্রায়োড জোন এন্ড লিনিয়ার জোনে অবভিয়াসলি আমার একটা রেজিস্ট্যান্স কাজ করে। তো ওই রেজিস্ট্যান্সটা আমরা ইনকর্পোরেট
করব। তো দ্যাট মিনস আমার এই সার্কিটটার এটা হচ্ছে যে আইডিয়াল কেস, আইডিয়াল ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক। বাট প্র্যাকটিক্যালটা একটু দেখি আমরা। এখন আমরা এটার প্র্যাকটিক্যাল কেসটা দেখবো, প্র্যাকটিক্যাল দৃষ্টিটা দেখতে কিরকম হয়। প্র্যাকটিক্যাল কেসে প্র্যাকটিক্যাল কেসে যে জিনিসটা হবে আপনার, এই হচ্ছে যে আপনার আউটপুট, এই আপনার যে ইনপুট, এটা আউট। প্র্যাকটিক্যাল কেসে শুরুতে হচ্ছে যে পাশে থাকবে, going to be like this, and then it's going to be like this, and then going to be like this. And এটা হচ্ছে যে এখন আপনারা বলতে পারেন স্যার এটা তো স্ট্রেট লাইন নাই, তাই এরকম হলো কেন? বাট বিকজ এই পয়েন্টটা ছিল আপনার বিসি and this is 5, এই জায়গাটাতে এরকম হওয়ার কারণ হচ্ছে কি, on this side what actually we're using is we're using this model. VCC স্যার কথা বোঝা যায় না, একটু রিপিট করেন। R on, কথা বোঝা যাচ্ছে না? এখনো বোঝা যাচ্ছে? না স্যার, কথা পুরাপুরি ক্লিয়ার আসছিল না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন বোঝা যাচ্ছে না? হ্যালো? জি স্যার, একটু বেটার। তো এখন যে আমরা এটা করতেছিলাম, now that we're using the SR model, this is called SR model. এখন জিনিসটা কি হবে একটু বুদ্ধি করে আমরা দেখি। এটা যদি ভি আউট হয়, আগে আমার ভি আউটটা কি ডিরেক্ট গ্রাউন্ডে জিরো চলে আসতো, এখন কি আর আমার ভি আউট ডিরেক্ট জিরো আসবে? আসবে? হ্যালো, বলেন, আই এম আস্কিং সামথিং। হোয়াট দ্য হেল? আমি কি স্যার ডিরেক্ট জিরো আসতেছে না, এটা তো একটা পার্ট যাওয়ার পরে আস্তে করে নামতেছে এরকম। ডিরেক্ট জিরো কিভাবে আসবে? আপনারা একটু বুদ্ধি করে আসছেন না? এইখানে আর আর অনের একটা এর একটা পার্ট ড্রপ হবে না। তো ভোল্টেজ ডিভাইডার রুল, ভি আউট ইজ গোইং টু বি বেসিক্যালি হোয়াট? এটা হবে না? এটা কি as long as R on and RL is not zero, ততক্ষণ পর্যন্ত ভি আউট কি জিরো আসবে? সম্ভব না তো, এটা না প্র্যাকটিক্যালি না পসিবল না। তো এইটা হচ্ছে কি, ধরেন জিনিসটা হচ্ছে কি আমার ফাইনাল আউটপুট কার্ভটা কি আসবে? আমি যদি আঁকতে চাই তাহলে this is going to be my practical curve and this is actually my ideal curve. বোঝা গেছে? This is ideal and this is practical. Okay. এখন আমরা আসি, এই যে প্র্যাকটিক্যাল কার্ভ থাকার কারণে যে জিনিসটা হইলো, এইটার একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে? প্রবলেমটা হচ্ছে গিয়ে আমরা একটা সার্কিটের দিকে তাকাই, বাফার সার্কিট। এখন আপনার ডোন্ট বি কনফিউজ বাই বাফার সার্কিট, বিকজ বাফার সার্কিটে অপ এম্পের যে বাফার, ওই বাফারই মানে মেকানিজমটা ওইটাই, বাট এইখানে বাফারটা একটু ডিফারেন্ট ওয়েতে ইমপ্লিমেন্ট হয়। কিভাবে হবে? মসফেটে বাফার ইমপ্লিমেন্ট করা মানে কি, দুইটা নট গেট পর পর ইনভার্ট হবে,
আবার ইনভার্ট হবে, তাইলেই তো আমি বাফার পাবো, রাইট? তো লেটস আমি এখানে একটা ইনপুট দিলাম, ইন্টারমিডিয়েট ভ্যালু এক্স, আউটপুট এইটা। তা আমার যদি সার্কিটটা আমি আঁকি প্রপারলি উইথ মসফেট, তাহলে জিনিসটা আসলে কিরকম? তো দিস ইজ অ্যাকচুয়ালি মাই বাফার সার্কিট, ঠিক আছে? তো আমরা যদি এখানে আর এখানের ভ্যালুটা হচ্ছে কি আমার ইন্টারমিডিয়েট ভ্যালু ফর এক্স। তো আমার যদি আমি লজিক ডায়াগ্রাম ড্র করি, তাহলে জিনিসটা কি? বি ইন এক্স, বি আউট। তো বি ইন যখন হাই, এক্স হ্যাজ টু বি লো and V out has to be high, আর V in যখন লো, X has to be high, V out has to be low। এইটুকু তো আমরা বুঝতে পারছি, রাইট? এটা বোঝা গেছে? জি স্যার। তো এখন এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে আহ, এই দুইটা মসফেটের ধরেন আমি সেম ভাবে ডিজাইন করছি। তো these two MOSFETs have a exact threshold voltage of let's say 0.4 ভোল্ট। আমার এই আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 9k। আমার যে আর অন হয়, আর অন এর ভ্যালু হচ্ছে গিয়ে আর অন এর ভ্যালু হচ্ছে গিয়ে 1k। এখন আমি একটু অ্যানালাইসিসটা দেখি, ইনপুট আমার কত থেকে কততে যায়? ইনপুট থেকে 5 থেকে 0 তে যায়। এখন ইনপুট আমি যখন লো দিব, তো ইনপুট যখন আমি লো দিচ্ছি 0, এখানের এটা টার্ন অন হচ্ছে না, অবভিয়াসলি ইটস লেস দেন থ্রেশহোল্ড। তো আউটপুটে আমার এখানে 5 আসবে, এখানে ইয়া। তো এই এক্স এ আমার আসতেছে 5 ভোল্ট, আর আউটপুটে কত আসবে? যখন এখানে এক্স এ 5 ভোল্ট আসতেছে, তখন আউটপুটে 0 আসবে। আউটপুটে 0 আসবে, কিন্তু আউটপুটে 0 আসবে না। কেন 0 আসবে না? কারণ এটা 5 দেওয়া মানে কি, ইজ 5 গ্রেটার দেন মাই 5 ভোল্ট ইজ গ্রেটার দেন মাই ভিটি, রাইট? দ্যাট মিন্স মাই মসফেট উইল টার্ন অন, এন্ড আমার মসফেট টার্ন অন হওয়া মানে কি, দিস ইজ মাই আর, দিস ইজ মাই আর অন। এটা হচ্ছে কি আমার ভি আউট। তাহলে আমার ভি আউটের ভ্যালু কত আসে? 1k, এটা তো 1k ডিভাইডেড বাই 10k ইন্টু 5 ভোল্ট। তো ভি আউট আসতেছে 0.5 ভোল্ট। ঠিক আছে, আমি ধরে নিলাম 0.5 ভোল্ট ইজ ভেরি ক্লোজ টু 0, দ্যাটস ওয়াই এটা। তো আমি যখন হাই লো দিচ্ছি, এটাও হাই হচ্ছে, আউটপুট আমি লো পাচ্ছি। প্রবলেম উইল অকার যখন আমার এইটা হাই, এইটা লো, এইটা হাই। দেখেন কি প্রবলেম। এখানে আমি ইনপুটে দিলাম 5 ভোল্ট। হুম, ইনপুটে দিলাম 5 ভোল্ট, এইখানে 5 ভোল্টে তো এটা, 0.5 আসবে আউটপুটে। হ্যাঁ, এখানে 0.5 আসবে আউটপুটে, মানে এক্স এর ভ্যালুটা হয়ে যাবে 0.5। আর ভিটি 0.4 দেওয়া ছিল। হ্যাঁ, ভিটি 0.4 দেওয়া ছিল। তাহলে আপনারা একটা একটা জিনিস একটু চিন্তা করে দেখেন, এক্স এর ভ্যালু 0.5 দেওয়ার কথা এইটা, তাহলে এইটা কি বলে, এই যে এক্স এর ভ্যালু 0.5 ভোল্ট, এই ভ্যালুটাই তো আমার সেকেন্ড মসফেটে যাচ্ছে, রাইট? এখন কি হবে, সেকেন্ড মসফেটে এই 0.5, since 0.5 is also greater than my VT, for my second MOSFET
আমার আবার এই আর আর অন হয়ে আউটপুটে কি আসবে আমার একটু বলেন তো বুদ্ধি করে। সরি, আউটপুটটা এখান থেকে। এই হচ্ছে কি আমার এক্সেল লাইনটা, এটা হচ্ছে 0.05। এক্স্যাক্টলি আউটপুট 0.05 না, আউটপুট 0.5ই আসবে, কারণ এখানে তো পাতি, তো পাতি দেওয়া। তো 5 9 1, সো 0.5। এখন 0.5 তো লো, আমার তো এখানে ইনপুটে ছিল হাই, লো, আবার হাই আসার কথা, ইনস্টেড অফ হাই আমি লো পাচ্ছি। তো এরর চলে আসতেছে না? বুঝতে পারছেন? জি তো স্যার। Yes, sir. তো এটা আপনার কি করতেছে, কম্পিউটারের লেভেলে, একটা বিট লেভেলে আমার একটা যে জায়গায় হাই আউটপুট আসার কথা ওই জায়গায় সে আমাকে লো আউটপুট দিচ্ছে। দিস ইজ কমপ্লিট এরর। এখন এই এররটাকে আমরা কিভাবে অ্যাভয়েড করবো? আমি আই আই ক্যান নট ওভারকাম ফিজিক্স, আমি তো আর অন কে চেঞ্জ করতে পারবো না। আর অন তো যেটা, মানে আর অন কে তো আমি অ্যাভয়েড করতে পারবো না, অ্যাজ লং এজ আই এম গোয়িং টু ইউজ বাফার মসফেটস। সার্কিট যখন অন আর অফ হবে তখন আমার আর অন will come into play and then go out again, আবার আরন আসবে, আবার আরন চলে যাবে, এইভাবেই জিনিসটা ফাংশন করবে। তো এইখান থেকে মানে মুক্তি পাওয়ার উপায় কি? তো what we do is, remember লাস্ট ক্লাসে আমি একটা ফর্মুলা লিখছিলাম, আর অন হচ্ছে গিয়ে 1 by k w by k prime or k1 w by l into bgs minus bt, which was basically what, b overdrive। পুরো জিনিসটাকে আমি ধরলাম a1 w by l b overdrive। So technically what you can do is, you can control the value of r on through the through by controlling w and l। এটা বুঝতে পারছেন? মানে আপনার মসফেটের লেন্থ যখন আপনি বানাবেন, লেন্থ এন্ড উইডথটা এমন ভাবে সেট করতে হবে সো দ্যাট আপনার আর অন এর ভ্যালুটা ওরকম সার্টেন ওয়েতে আসে, এন্ড দ্যাট সার্টেন ভ্যালু ইজ লেস দেন ইয়োর থ্রেশহোল্ড ভোল্টেজ ভ্যালু। বোঝা গেছে? মানে ওটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যেন আপনার থ্রেশহোল্ড ভোল্টেজ ড্রপের অ্যাক্রসে কম হয়। এখন আপনারা বলবেন স্যার এই জিনিসগুলি আমরা আগে থেকে কিভাবে জানবো? অবভিয়াসলি আপনারা আগে থেকে জানবেন, কারণ রিমেম্বার লাস্ট ক্লাসে পড়ানো হয়েছিল পুট থ্রেশহোল্ড ভ্যালু, এই টাইটার রেস্ট্রিকশনস অন, এটা ইনপুট, টাইটার রেস্ট্রিকশনস অন আউটপুট, এটা ছিল নয়েজ মার্জিন 1, এটা ছিল 5, এটা ছিল 4.5, এটা ছিল 3, এটা 2, এটা 0.5। তো এইটুক ছিল আপনার ইনপুটের জন্য 1, এইটুক আপনার ইনপুটের জন্য 0, এইটুক আপনার আউটপুটের জন্য 0, আর এইটুক ছিল আউটপুটের নয়েজ মার্জিন। এটা তো আমি পড়াইছি। তো এই রুলস মেনটেন করতে হবে আপনার। খেয়াল রাখতে হবে আপনার বিটি এর ভ্যালু যেন 0.5 এর থেকে বেশি না হয়, এন্ড আপনার ভিটি এর ভ্যালু 0.5 এর থেকে বেশি বলতে আপনি 0.5 বা বিলো দ্যাট ফিক্স করবেন, এন্ড ইউ উইল ফিক্স আর অন ইন সাচ এ ওয়ে সো দ্যাট আর অন এর অ্যাক্রসের ভোল্টেজ ড্রপটা ভিটি থেকে কম হয়, তাইলেই তো আমার পুরো জিনিসটা উইল ফাংশন প্রপারলি, রাইট? কারণ হাই যখন যখন দেখতেই পারতেছি আমার হাই পাস করতে কোনো সমস্যা হচ্ছে না, হাই থেকেও লোতে চলে যেতে পারতেছে। The problem is occurring when I'm trying to pass on low or zero। তো কারণ আমার কিন্তু এই পর্যন্ত যখন এই অপারেশনটা যখন হচ্ছিল, আমার এইখান থেকে এই পর্যন্ত কিন্তু অপারেশন প্রপারলি হয়েছে, অপারেশন এররটা হয়েছে এই জন্য যখন আমার এই লো ভোল্টেজটা was still greater than my VT।
এখন ধরেন সামহাও আমি এই আরনটাকে মডিফাই করে আই মেড অ্যান আরন অফ লেটস 500 ওহম। এখন আমি দেখি তো এই জিনিসটা কিভাবে কাজ করে। স্যার একজন মেবি ক্লাস জয়েন করতে চাচ্ছে, রিকোয়েস্ট দিতেছে স্যার। ও ওকে, থ্যাংক ইউ। একজন তো আপনারই বান্ধবী, সে তো আসছে লেট করে। জি স্যার, ফোন দিয়ে। তো এখন দেখি আমরা এই জিনিসটা তো ছিল হচ্ছে গিয়ে অন হওয়ার পরে। তো আমার ভি ইন দিলাম। এখন আমার আউটপুটে কত আসবে দেখি। 9 তো 0.5K বাই 9.5 ইন্টু বিসি ইজ কত আসছে একটু বলেন তো আমাকে এটা। 1/19 আসার কথা। তো 5/19 কত কত ভোল্ট হয়? 5/20 হয় হচ্ছে গিয়ে 0.0526. 05 So 0526. 0.0526। So এই যে now this voltage is not greater than my threshold voltage. তো পরের এটাতে যখন আমি পাস অন করব, এই যে পরের পার্টে যখন যাবে এই এক্স যখন আমার আরেকটা ইসে যাবে, ইট স্টিল গোয়িং টু মেইনটেইন ওপেন সার্কিট। এখানে আপনার আর এইখানে আর অন চালু হবে না, এটা খালি থাকবে। দ্যাটস হাউ ইউ গেট আউটপুটেও 5 ভোল্ট। সো আমার এরর আর হবে না। ইনপুটেও 5 ছিল, আউটপুটেও 5 চলে আসছে। বোঝা গেছে? এখন আপনারা এটা কিভাবে চেঞ্জ করবেন? আপনারা বলতে পারেন যে স্যার হোয়াট ডু উই চেঞ্জ? আমার তো ভিজিএস ফিক্সড, ভিটিও ফিক্সড। আমি জাস্ট এই উইডথ আর লেন্থের রেশিওটা আগে ধরেন 2 ছিল, এখন আমি 20 করে দিচ্ছি। এখন আপনারা বলতে পারেন স্যার বাড়াচ্ছেন? হ্যাঁ বাড়াচ্ছি, কারণ আহ, এই রেশিওটা যত বাড়াবো রেজিস্ট্যান্স তত কমবে, রেশিও যত কমাবো রেজিস্ট্যান্স তত বাড়বে। আর ইউ ক্লিয়ার অন দ্যাট? Yes, sir. ওকে, আচ্ছা। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা একটা জিনিস দেখি, এই ম্যাথটা করার ট্রাই করেন। সরি। কে ওমেগা আচ্ছা যাই হোক, এটা আপনাদের করা লাগবে না এখন, কারণ ম্যাথটা ভুলে গেছি। বাট আপনারা এই জিনিসটা বোঝার ট্রাই করেন। তো আপনার ভিটি এর একটা ভ্যালু দেওয়া আছে 1 ভোল্ট, আর কে এর একটা ভ্যালু দেওয়া থাকবে। কে এর অ্যাকচুয়ালি ইউনিটটা আমি ভুলে গেছি। ডাব্লিউ আর এল এর একটা ভ্যালু দেওয়া থাকবে আলাদা আলাদা। তো আমি আপনাকে বললাম ফিগার আউট আইডিএস। বের করতে পারবেন এটা কিভাবে? So IDS is going to be first and foremost, the formula for IDS is this. Uh, so
স্যার ওটা K/2 লেখা? K/2 লিখা। আমি এটার ফর্মুলায় দিয়ে দিব, আপনাদের এটা নিয়ে বদার হওয়া লাগবে না। তো ভিজিএস, ভিটি, ভিডিএস সবই আমরা জানি। আচ্ছা আপনারা বলতে পারেন স্যার ভিডিএস এর ভ্যালু কত, বলেন তো এখান থেকে ভিডিএস এর ভ্যালু কত। এই জিনিসটা দেখানোর জন্য অ্যাকচুয়ালি আমি ম্যাথটা দিই। এটা ড্রেইন, এটা সোর্স। তো এইখানের যে এইটা আছে, এইটার এক পাশে এই যে ভোল্টেজ ড্রপটা হবে, এইটাই এখান থেকে ভিডি যে কথা, ভিডিএস ও একই কথা, কারণ ভিডিএস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু ভিডি মাইনাস ভিএস, ভিডি মাইনাস জিরো, তো ভিডিএস ইজ ভিডি। আবার এখান থেকে দেখি ভিডি আর আমি কি ভিজিএস, তো ভিজিএস ইজ অ্যাকচুয়ালি ভিজি মাইনাস ভিএস, ভিএস টা এগেইন জিরো, তার মানে ভিজি, আর আমি ভিজি আর ভিডি শর্ট করে রাখছি, তো ভিজি যেটা ভিডিও এটা, আর এস তো এসি। এখন জাস্ট ভ্যালুগুলি বসাবেন আর ম্যাথটা করবেন, বুঝতে পারছেন? ক্লিয়ার? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, প্রবলেম হচ্ছে গিয়া এই জায়গায় ম্যাথটা করার আগে এই ফর্মুলা অ্যাপ্লাই করবেন নাকি এই ফর্মুলা অ্যাপ্লাই করবেন, আইডিএস ইকুয়াল টু কে বাই, না 2 না, তখন কে ডাব্লিউ বাই এত ভিজিএস মাইনাস বিটি হোল স্কয়ার, এই ফর্মুলা ইউজ করবেন। এটা এটা ফিগার আউট করবেন কিভাবে, এইটা দিস ইজ ফর লিনিয়ার রিজিয়ন ওয়্যার VGS minus VT is less than VDS, আর এটাতে VDS যখন বড় হয়ে যায়, মানে VGS greater than overdrive ভোল্টেজ আর কি। এই দুটা কন্ডিশনে হচ্ছে কি আপনারা লিনিয়ার রিজন না স্যাচুরেশন রিজন বেসড অন দ্যাট ওইটা বের করবেন, বোঝা গেছে? তো মুভিং অন, আমরা তাহলে কি কি দেখলাম, এই জিনিসগুলি দেখলাম, এটা দেখলাম। নাও দ্য থিং ইজ, আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে গিয়ে আপনার ধরেন একটা সিস্টেম আছে, এই সিস্টেমে আপনি কি চাইলে যে কোনো ধরনের মসফেট ইউজ করতে পারবেন? আহ, এই জিনিসটার কাহিনীটা হচ্ছে গিয়ে, যেটা স্ট্যাটিক রুল বা স্ট্যাটিক ল অবে করে কিনা, এটা যতক্ষণ পর্যন্ত অবে করবে ততক্ষণ পর্যন্ত ইউ ক্যান ইউজ মসফেট ইন ইউর সিস্টেম। লেটস সে আপনার একটা কম্পিউটার মাদারবোর্ডের হাফ পার্ট ডিজাইন করা, ঠিক আছে? ওই হাফ পার্টের মধ্যে অবভিয়াসলি জিরোজ এন্ড ওয়ান ট্রান্সফার হচ্ছে, তো আপনি আরো নতুন কিছু মসফেট নেবেন। তো ওই মসফেটের ভিটিসি, ভিটি, ওগুলি কিরকম হইলে আপনি আপনার মসফেটের সাথে ইউজ করতে পারবেন, ওই ব্যাপারটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব। এখন প্রবলেমটা হচ্ছে গিয়ে এই বোথ কেসেসে আমাদের ওই স্ট্যাটিক রুলটা অ্যাপ্লাই হওয়া লাগবে। তো আইডিয়াল মসফেটের জন্য আমরা কি দেখছিলাম, আইডিয়াল মসফেটের জন্য ভিটিসি হচ্ছে গিয়ে এইটা, for for this was for inverter. ওকে, আপনার ভিটিসিও কিন্তু দুই টাইপের হবে, একটা হবে হচ্ছে গিয়ে ইনভার্টারের জন্য, ইনভার্টারের কাজ কি জিরো কে ওয়ান করা, আরেকটা আছে বাফার, এটা ওয়ান কে ওয়ান পাস করবে। এটার মানে কি, বাফারের তাইলে ভিটিসি কেমন হবে বলেন তো? এই কেসে এটা ভিটি ছিল, এই কেসে এটা কোনটা, এটা কি হবে, থ্রেশহোল্ড ভোল্টেজ। এখন আমরা রিয়েল লাইফে দেখছি, আমরা তো অ্যাকচুয়াল থ্রেশহোল্ড ভোল্টেজ দিয়ে কাজ করি না, আমরা কাজ করি ডিফারেন্টলি। তো এটা যদি প্র্যাকটিক্যাল হয়, ও আচ্ছা, আরেকটা জিনিস আপনারা বলতে পারেন স্যার আমরা দুইটা কেন ভিটিসি আনতেছি, দুইটা ভিটিসি আনতেছি কারণ আমার এই দুইটা জিনিসই তো হয় অ্যাকচুয়ালি আমার মাদারবোর্ডের ভিতরে সুইচিং এ বলেন, জিরো কে আমি হয় ওয়ান বানাই, নাইলে ওয়ান কে ওয়ান হিসেবে পাস অন করি।
এছাড়া তো আমার আর বাইনারিতে কোনো কম্বিনেশন নাই, দ্যাটস ওয়াই এই দুইটা ভিটিসি যদি মিলে বা যে কোনো একটা যদি মিলে তাইলেই আমরা উই ক্যান ইউজ ইট। কারণ কাহিনী হচ্ছে গিয়ে দিস ইজ মাই আইডিয়াল ভিটিসি, রাইট? তো প্র্যাকটিক্যাল ভিটিসি কেমন দেখতে? প্র্যাকটিক্যাল ভিটিসি হচ্ছে গিয়ে এই and then A. Similarly, A, and then A. তো এখানে অবভিয়াসলি একটা ডিকে হয়। আপনারা বলতে পারেন স্যার ডিকেটা কেন হচ্ছে? কারণ আমি বি ইনপুট বাড়াচ্ছি, এটার কারণে ডিকেটা হয়। তো এইখানে আসলে আমরা ওই যে চারটা ই আছে, চিন্তা করে দেখেন তো, এই যে A2 আর A2 বেসিক্যালি কত? 5 আর 4.5 না? আবার এখানে আমি যদি বলি দিস ইজ মাই হোয়াট 0.5 and 0। তো এর মাঝখানে যে কোনো ভ্যালু আসলেই আমি হাই ধরতেছি, এর মাঝখানে যে কোনো ভ্যালু আসলেই আমি ই ধরতেছি। দিস ইজ মাই দিস ইজ, এই দুটো হচ্ছে কি আমার বি আউটপুট হাই, বি আউট হাই, আর এটা হচ্ছে গিয়া বি আউট লো। এইটা হচ্ছে কি আমার বি ইন হাই, বি ইন হাই, বি ইন, ও না, হ্যাঁ, বি ইন বি আই এন, বি ইন লো। দেখেন তো মিলতেছে কিনা? এটা হচ্ছে কি আমার ধরেন হাইয়ের জন্য কত? 3, আচ্ছা এটা হচ্ছে গিয়ে, আচ্ছা সরি সরি, বি ইন লো, বি ইন হাই, ঠিক আছে? এই এখন এটা ধরলাম আমি 2 আর এটা হচ্ছে গিয়ে 3। ডাজ ইট মেক সেন্স? দেখেন আমি ওই যে আমাদের স্ট্যাটিক কিসের যে কনসেপ্ট, ওই কনসেপ্টে আমার বাফারের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি, সরি ইনভার্টারের ভিতরে অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন এর মধ্যে কি, এইটা হচ্ছে কি আমার ফরবিডেন পার্ট, এই জায়গা আমি ইউজ করতে পারবো না, এন্ড দিস ইজ অলসো মাই ফরবিডেন পার্ট। দ্যাট মিনস আমি যদি একটা লাইন টানি, এটা আমার আপার লিমিট। তো বি আউট হাই, বি আউট লো, বি ইন হ্যাঁ, বি ইন লো, বি ইন হাই। এই হচ্ছে কি আপনার কি বলে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এর লিমিট সেট করা। যদি আপনার এটা হয় কি বলে ইনভার্টার হয়, তাহলে আপনার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা এর মধ্যে দিয়ে যাবে। আর যদি আপনার এটা হয় বাফার হয়, এটা ধরেন এই, তো বেসিক্যালি আমি বলতেছি বাফার হইলে জিনিসটা কোনো ইসের ইনভার্টার ক্যারেক্টারিস্টিক্স যদি এইভাবে যায়, ইটস ফাইন। এন্ড ইনভার্টারের জন্য যদি আমি জিনিসটা এইভাবে দেখি, এরকম যদি কারো আইভি ক্যারেক্টারিস্টিক্স হয়, অ্যাজ লং অ্যাজ এই জায়গায় যাচ্ছে না বা এই জায়গায় যাচ্ছে না, আই ক্যান ইউজ দ্যাট পার্টিকুলার মসফেট ইন আওয়ার সিস্টেম। কারণ কি আমার সিস্টেমের ভি আউটপুট হাই, ভি আউটপুট লো, ভি ইনপুট লো, ভি ইনপুট হাই, এই জিনিসটা ও মেনটেন করতেছে। এন্ড আরেকটা জিনিস দেখেন, এই জিনিসটা এই ল অলওয়েজ অবে করতে হবে যে এই ভি আউটপুট হাই হ্যাজ টু বি গ্রেটার দেন ভি input high, which has to be greater than the input low, which has to be greater than the output low। বোঝা গেছে?
এই জিনিসটা মেনটেন করতে হবে। এন্ড এই জিনিস দিয়ে যে 4টা লাইন পাবেন, এই 4টা লাইন পাওয়ার পরে এইটা হচ্ছে কি আপনার ফরবিডেন জোন, এইটা হচ্ছে কি আপনার ফরবিডেন জোন। এখন আপনাদেরকে দেখাচ্ছি, ধরেন আপনাকে একটা মসফেট দিলাম, দিয়ে বললাম মসফেটের কাপটা হচ্ছে কি এরকম। তো এই এই and then এই। তো এটা হচ্ছে কি আপনার 5, এটা ধরলাম আমি আপনার 3, এটা ধরলাম 2, এটা ধরলাম 3, আর এটা ধরলাম 5। তো এটা দেখে আমরা বুঝতেছি দিস ইজ এন ইনভার্টার ক্যারেক্টারিস্টিক। এখন আপনারা আমি বললাম এটা আমাদের সিস্টেমে আমি ইউজ করতে পারবো কিনা। আমাদের সিস্টেমের থ্রেশহোল্ড দেওয়া থাকে এইভাবে 0.4, 3, 2, 0.5। আর অবভিয়াসলি উপরের দিকে তো 5 থাকে আর এদিক দিয়ে 0 থাকে, এটা তো আপনারা জানেনই। বাট এই চারটা থেকে ফোর থ্রেশহোল্ড ভ্যালু সিস্টেম। তো আমরা জাস্ট প্লেন এন্ড সিম্পল কি করব, 5, 4.5, 5, 0.5, 2, 3 সুন্দর মতো রাখলাম। এখন সিন্স আমার এইখানের এই যে এইটুক পার্ট আমার ফরবিডেন জোনে চলে আসছে, এই মসফেট আমরা ইউজ করতে পারবো না। কারণ এই মসফেটটা হাই থাকার সময় 5 থেকে আসে কমতেছে কমতেছে, ও একটা সার্টেন পয়েন্টে গিয়ে এমন একটা ভ্যালু দিবে, লেটস সে আমার এই মসফেটটা আমাকে 3.7 ভোল্টেজে বোঝাচ্ছে যে এটা হাই, ঠিক আছে। বাট এটা আমি যখন আমার লেটস সে ইনপুটে দিব, তখন আমার ইনপুটে ঝামেলা হইতে পারে। অথবা আমি এটা আমার আউটপুটে কখনো হাই প্রপারলি দিতে পারবো না। কারণ কি আমার আউটপুটের হাইয়ের লিমিট কত, 0 থেকে 4.5 পর্যন্ত। ও আমার 3.7 আউটপুট হাই করে, মানে প্রবলেমটা হচ্ছে মসফেটটা ইনপুট হিসেবে ইউজ করা যায়, আউটপুট হিসেবে ইউজ করা যায়। ঠিক আছে, আপনার ইনপুটের নয়েজ মার্জিন ও মেনটেন করে গেল ইনপুটে, ও এই যে এর মধ্যে আছে, তো ইটস ফাইন ইনপুট সাইডে। বাট যখন ও আউটপুট দিবে, ও 3 পয়েন্ট সামথিং এ দিচ্ছে হচ্ছে কি আপনার আউটপুট হাই। বাট আপনার তো আউটপুটের বাকি সিস্টেম তো 4.5 এর পরে আর আউটপুটে হাই বুঝবে না। তো এই মসফেটটা ইউজ করা যাবে না। বাট এই সেম মসফেটটারই যদি ভিসিসিটা দেখতে এরকম হইতো, তখন কি আমরা ইউজ করতে পারতাম? পারতাম কিনা বলেন? হ্যাঁ, অবভিয়াসলি ইউজ করতে পারতাম। কারণ আমার ইনপুট আর আউটপুটের কেউই এই যে বক্স করে যে জিনিসটা বললাম ফরবিডেন জোন, কোনো গ্রাফের কোনো কিছুই দে ডিড নট ইভেন টাচ দিস। এই লাইনটা টাচ করে গেলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। বাট অ্যাজ এই যে এটা একটু ভুল হয়ে গেছে, সরি। এই লাইনটা টাচ করলেও সমস্যা নাই, বাট অ্যাজ লং এজ ইউ আর নট এন্টারিং দ্য ফরবিডেন জোন, ততক্ষণ পর্যন্ত ইউ ক্যান ইউজ ইট। হইতেই পারে যে আপনার কোনো একটা মসফেট ধরেন ফল্টি মসফেট আসছে, যে মসফেটটা এরকম এরকম কোন একটা ফল্টি মসফেট আসছে যার ইনপুট ক্যারেক্টারিস্টিক এইটা, মানে ভিটিসি ক্যারেক্টারিস্টিক্স এইটা। এখন আপনারা বলতে পারেন স্যার এইটার ইউজ করা যাবে না, এই জায়গাটা স্মুথ ছিল না। কোনো সমস্যা নেই, এটার ইউজ করা যাবে। দিস ইজ ওকে। হোয়াট ইজ নট ওকে ইজ দিস ওয়ান। তো আপনাদেরকে যদি পরীক্ষার হলে কোনো একটা ম্যাথ দিয়ে বলি যে এই একটা মসফেট, এটার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এইটা, আহ, কি বলবো, অ্যানালাইজ যে এইটা আমার এরকম, আমি অবভিয়াসলি এরকম ভ্যালু দিয়ে দিব, এই সিস্টেমে এটা ইউজ করা যাবে কি যাবে না, পারবেন করতে?
হ্যালো, হ্যালো, কি পাপেটের দল? কোশ্চেন কি বলছি বুঝা গেছে? জি স্যার। তো যদি আপনাদেরকে এরকম একটা দেই, আপনারা কি করবেন? ভিওএইচ, ভিআইএইচ, ভিআইএল, ভিওএল এর যে 4টা লাইন আছে, এই 4টা লাইন ধামাধুম ওই ভিটিসিটার উপরে আঁকবেন। আইকা দেখবেন যে এটা এই ভিটিসিটার ভিতর দিয়ে ওভারল্যাপ করতেছে কিনা। যদি করে মানে আমার ডিজায়ার্ড জোন দিয়ে যাচ্ছে কিনা। যদি যায় তাহলে ইটস ওকে, ফাইন, ইটস অল গুড। আদার দেন দ্যাট দেয়ার ইজ এন ইস্যু। ওকে, বোঝা গেছে? জি স্যার। আরো একটা জিনিস আছে, সেই জিনিসটা কি? আচ্ছা, এই জিনিসটা বোঝার ওয়ে আছে। এই জিনিসটা আমি কিভাবে বুঝবো? গেইন হ্যাজ টু বি গ্রেটার দেন ওয়ান। কিভাবে গেইন গ্রেটার দেন ওয়ান? ইনপুট আর আউটপুটের গেইন। আচ্ছা, আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন তো, দিস ওয়াজ মাই OH, রাইট? এন্ড দিস ইজ মাই OL, দিস ইজ মাই IL, দিস ইজ মাই সরি IH। 4টা থ্রেশহোল্ড, রাইট? গেইন গেইন হচ্ছে গিয়ে ডেল ভি আউট বাই ডেল ভি ইন। একটা প্রপার সিস্টেমে অলওয়েজ এটা গ্রেটার দেন ওয়ান হবে। কিভাবে গ্রেটার দেন ওয়ান হবে? এই দেখেন, ভি আউট হাই আর ভি আউট লো, এই দুইটার গ্যাপ আমি অনেক চড়া দিচ্ছি না, 4.5 থেকে 0.5, সো দিস ইজ বেসিক্যালি 4। ভি ইনপুটের জন্য আমার গ্যাপটা খুবই কম। ভি ইনপুটের লো এর হচ্ছে গিয়ে 2, হাই এর হচ্ছে গিয়ে 3। সো ভি ইনপুট হাই, ভি ইনপুট লো, সো ইটস বেসিক্যালি 1। 3 থেকে 2 মাইনাস করলে 1। তো গেইন ইজ 4 which is greater than 1। এই জিনিসটা অলওয়েজ মেইনটেইন হবে। আর আর এছাড়া সেরকম কিছু নাই। আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই গেইনের ফর্মুলাটা হচ্ছে গিয়ে স্টেবল রিজিয়ন গুলির জন্য, যেগুলো হচ্ছে গিয়ে এই যে এই রিজিয়নটা, এই যে এই দুইটা রিজিয়ন, এই 4টা রিজিয়নের জন্য। আর এই যে মাঝখানের দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার স্টাডি, এই যে এই পার্টটা বুঝাই তো যাচ্ছে না, যে এই পার্টটা, এটা হচ্ছে গিয়ে আমার ট্রানজিশনাল জোন। ট্রানজিশনাল জোন কেন? কারণ এই জোনটার ভিতরেই হচ্ছে কি আমার 0 1 হচ্ছে বা 1 1 পাস হচ্ছে। বোঝা গেছে? আপনারা 330 বা ওই যে ফাইনাইট এফএসএম, ফাইনাইট স্টেট মেশিন পড়ে আসার কথা যদি কেউ করেন, স্টেট ভেরিয়েবল এন্ড স্টেট। সো এইখানে হচ্ছে কি আমার স্টেট গুলি ট্রানজিশন হচ্ছে, বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই ইটস কল্ড আ ট্রানজিশনাল স্টেট। ক্লিয়ার হইলো? জি স্যার। ওকে, সো ফার যা বলছি, কারো কোনো কোশ্চেন, এনিথিং? আচ্ছা, আপনাদের কালকে কালকে কার কার ক্লাস আছে? কয়টার সময় ক্লাস আছে বলেন তো? আই আস্ক সামথিং, এইটাতেও স্যার যদি আপনার আমার একটু স্যার বলে দেন। আমার রাত 8টায় ক্লাস আছে কালকে। রাত 8টায়। আর কারো কোনো ক্লাস কালকে? উম, জি স্যার, সকাল ছাড়া 2টা থেকে 5টা। সকাল ছাড়া 2টা থেকে 5টা। জি স্যার। স্যার আমারও দুপুরে ক্লাস আছে স্যার। স্যার আমারও দুপুরে 3:30 থেকে ল্যাব 3:30 ফাইনাল সাড়ে আছে 4টা। সকালে 11টা থেকে। আচ্ছা, আমি কালকে সকালবেলা একটা ক্লাস নেই 9টা থেকে 10টা। হ্যালো, জি স্যার স্যার। 9টা থেকে 10টা নেওয়া যায়, মানে 10টা থেকে আমার অ্যাডভাইসিং শুরু হবে, তার আগে সমস্যা নাই। সবার থাকতে হবে এরকমও না, আমি মানে স্যার 9টা থেকে অ্যাডভাইজিং আছে স্যার। ওকে, ফাইন, সমস্যা নাই। যাদের যাদের প্রবলেম নাই তারা আইসেন, মানে 7-8 জন হইলেই হবে। কারণ কি, আমি তো রেকর্ডিং প্রোভাইড করবই। তো কালকে ক্লাসটা হইলে কালকে আমি মসফেটটা শেষ করে দিব, শনিবার দিন আমি বিজেটিটা ধরবো,
আর তারপরে আরেকদিন একটা এক্সট্রা ক্লাস নিয়ে আমি বিজেটি শেষ করে দেবো। বিজেটিতে এত বেশি কিছু লাগবে না। বিজেটি ওইরকম আমি 1.5 ঘন্টাও নিব না, আমি জাস্ট আরেকটা ক্লাস নিব 1 ঘন্টার। অনেক ফ্যাকাল্টিরা তো 2টা 3টা ক্লাস নিচ্ছে, আমি জাস্ট 1 ঘন্টার একটা ক্লাস নিব এক্সট্রা। আর এটা তো আমার অ্যাকচুয়ালি ডিউ ক্লাস, এটা মিস হয়ে গেছিল, দ্যাটস ওয়াই। ওকে, আমি ওকে স্যার, প্রবলেম নাই। শিডিউল এন্ড গুগল মিটের লিংক কালকেই পাঠিয়ে দিচ্ছি। 9টা থেকে 10টায় 2 সেকশনের একসাথে নিব। তো অ্যাকচুয়ালি 9টা থেকে 10:30 পর্যন্ত নিতে পারি, যে আসবে আসবে, যে যাবে যাবে, সমস্যা নেই। রেকর্ডিং তো আমি দিবই। সো ওকে ফাইন, ফাইনাল টপিক আমরা যেটা দেখবো আজকে সেটা হচ্ছে গিয়ে, মনে আছে লাস্ট ক্লাসে আমি একটা জিনিস বলছিলাম, পিঞ্চ অফ ভোল্টেজ। বাচ্চারা পিঞ্চ অফ মনে আছে কারো? আজকে ক্লাসের মধ্যে শুরুতেও বলছি যে এই একটা সার্টেন পয়েন্টের পরে ভিডিসি যত এবার এসে, মানে স্যাচুরেশন রিজন যেখান থেকে শুরু হয়, আমি জানি না আপনাদের এটা আসতে পারে কিনা, বাট আমি দেখছি আবিদ আপনার ভাই পড়াইছে, তো আমি একটু পড়াই দিই। হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি ইজ, আমাদের যখন মসফেটটা চালু হয়, এই লাইন বরাবর কি হয়, একটা চ্যানেল ক্রিয়েট হয় না? বেসিক্যালি এই যে একটা চ্যানেল, বোঝা গেছে? এখন আমি যদি এই চ্যানেলের আঁকি, চ্যানেলের যদি সুন্দর মতন গ্রাফ আঁকি, if this is 0, ধরেন আমি এই বরাবর x এটা ধরেন x y, so x, this is my source, this is my drain, so আঁকলাম। so this is actually the depth of my channel, ঠিক আছে? সোর্স এখানে, এখানে আমার সোর্সের ভোল্টেজ কত? সোর্স তো আমার গ্রাউন্ডেড, রাইট? আর ড্রেইনের ভোল্টেজ ধরলাম মডারেটলি লো, লো ভোল্টেজ। দিস ইজ মাই গেট ভোল্টেজ VGS which is greater than VT। এই হচ্ছে কি আমার চ্যানেলের চেহারা, এটা সোর্স, এটা ড্রেইন। মজার ব্যাপার হচ্ছে কি, এটা হচ্ছে কি লো VDS, ঠিক আছে? যখনই আমি এই VDS এর ভ্যালুটা বাড়ায় দিব, বা VDS become equal to my V threshold, তখন প্রবলেমটা ক্রিয়েট হয়। কি প্রবলেম ক্রিয়েট হয়? আচ্ছা, আমরা যদি এদিকে তাকাই, এই জায়গায় এটা যেহেতু গ্রাউন্ডেড, আমি যদি এই পয়েন্টের ভোল্টেজটা চিন্তা করি, এই জায়গায় কি ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে? এই পয়েন্টটাতে, এই যে আপনার এই পয়েন্টটার কথা বলছি, এখান থেকে তো চ্যানেল, এটা তো গ্রাউন্ডেড, তার মানে কি এখান থেকে গ্রাউন্ডেড, তার মানে এই পয়েন্টে এটাও গ্রাউন্ডেড, এটাও গ্রাউন্ডেড। এই জায়গায় হচ্ছে কি আমার VGS which is basically VG, and এই দুইটার মাঝখানে ভোল্টেজ ডিফারেন্স অলওয়েজ কি থাকতেছে? VGS minus VT which is basically V overdrive, তো কনস্ট্যান্ট থাকে। প্রবলেমটা হয় এই জায়গায়, এই জায়গায় কি প্রবলেমটা হয় দেখেন, এই জায়গায় একটা ভোল্টেজ আছে VD, এই জায়গায় আপনি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতেছেন VGS minus VT। so what actually happens is, এই যে VD এর ভ্যালুটা যখন বাড়তে থাকে, এই জায়গায় নেট ভোল্টেজটা it becomes actually V overdrive minus VD, and VD যখন খুব বেশি হয়ে যায়, V overdrive এর সমান হয়ে যায়, এই জায়গার ভোল্টেজটা কত হয়ে যায়? 0। VD বলতে VDS আর কি, বেসিক্যালি এস তো গ্রাউন্ডিং, এটা তো একটু আগেই দেখাই। তো যখনই VDS অনেক বড় হয়ে যায়, হোয়াট হ্যাপেন্স ইজ, চ্যানেল চালানোর মতন আসছে, এই জায়গাটা এরকম পিঞ্চ অফ হয়ে যায়, যাকে বলা হয় মানে স্ট্রেট লাইনে পিঞ্চ অফ। পিঞ্চ অফ মানে এই জিনিসটা কাইটা গেছে, কেটে যাওয়ার কারণে যে জিনিসটা হচ্ছে, এই জায়গায় একটা ক্রস সেকশনাল এরিয়া ছিল, তো আমার কারেন্ট বেশি ইনজেক্ট হইতে পারতো, আমি বাড়াইতাম, আমি VDS বাড়াইতাম, আমার কারেন্ট বাড়তো, which was in my triad region, বাট এইখানে গিয়ে
চ্যানেলের মতন আছে, বাট জিনিসটাকে এমন ভাবে করে দিচ্ছে, লিকেজ এখান দিয়ে ক্যারিয়ার লিকেজের অ্যামাউন্টটা কনস্ট্যান্ট হয়ে যায়, যে এর বেশি ও আসতেই পারবে না। দ্যাট ইজ ওয়াই আমি ভিডিএস বাড়াইলেও পিঞ্চ অফের পরে গিয়ে আমার আর কারেন্ট বাড়তেছে না। And that is why VDS equals to V overdrive is called my pinch off voltage. বোঝা গেছে? জি স্যার। এইটা আপনাদের কখনো আসবে না, বাট আপনাকে যদি বলা হয় যে হোয়াট ইজ আওয়ার পিঞ্চ অফ ভোল্টেজ, তখন আপনারা এটা করবেন। এন্ড মজার ব্যাপারটা দেখেন, এই পিঞ্চ অফ ভোল্টেজ যখন এই পাশেরটা ছিল, এই পাশে এইটুকে, এটা যদি আমি এই পাশে ভোল্টেজ দিতাম, দিস ওয়াজ ভি ওভার ড্রাইভ, দিস ওয়াজ অলসো ভি ওভার ড্রাইভ, কারণ বি ওয়াজ মডারেটলি স্মল। বাট যতই আমি ভিডিএস বাড়াচ্ছিলাম, এইটা কিন্তু ভি ওভার ড্রাইভই আছে। মানে মানে এটা যদি একটা রডের মতন চিন্তা করেন, টার্মিনালের এই পাশে ভি ওভি আছে, এই পাশে ভি ওভি থাকার কথা, বাট এটা কি ভি ওভি থেকে কমতেছে, ডিক্রিজ করতে 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 একটা টাইমে গিয়ে জিরো হয়ে যাচ্ছে। যেই জিরো হয়ে যাচ্ছে ও পিঞ্চ অফ করে দিচ্ছে, এন্ড জিরোর চেয়ে বেশিও যাইতে পারবে না, কারণ অলরেডি আমি চ্যানেলের একটা মাথা একদম অলমোস্ট চোঙার মতন ক্লোজ করে দিচ্ছি। বুঝতে পারছেন? এই হচ্ছে কি আপনার পিঞ্চ অফ ভোল্টেজের কাহিনী। আর আমি আপনাদেরকে ফর্মুলাটা লিখে দিয়ে দিচ্ছি, ওই কারেন্টের ফর্মুলাগুলি, সো দ্যাট আপনারা কনফিউজ না হয়ে যান। তো আজকে আমরা কি কি দেখলাম? ইনভার্টার এন্ড বাফারের ভিটিসি, laws of our laws of মানে laws or voltage threshold values that our MOSFET needs to follow in order to be connected to a system, and finally পিঞ্চ অফ ভোল্টেজ কেন হয়, কারেন্ট কেন কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এন্ড এই জিনিসটা হয়ে যাওয়ার কারণেই কিন্তু আমার আইডিএস এ এখানে যাওয়ার পরে এই যে কনস্ট্যান্ট ভ্যালু, ইট অ্যাক্টস লাইক এ কনস্ট্যান্ট কারেন্ট সোর্স, তাই না? কারণ আচ্ছা, আরেকটা জিনিস, কনস্ট্যান্ট কারেন্ট সোর্স হিসাবে অ্যাক্ট করে, তাহলে আমার রেজিস্ট্যান্স কি হয় বলেন তো? আর অন রেজিস্ট্যান্সটা, যখন এটা বিডিএস এর ভ্যালু অনেক বেশি হয়ে যায়, অন দিস সাইড হোয়াট হ্যাপেন্স ইজ VGS মাইনাস VT মাইনাস VDS আছে এই জায়গায়। তো টোটাল জিনিসটা আউটপুট আসে জিরো। তো 1/0 আর অন হয়ে যায় ইনফিনিটি, ইট বিকামস অ্যান ওপেন সার্কিট, এন্ড দ্যাটস ওয়াই আমার কারেন্টের ভ্যালুটা কনস্ট্যান্ট হয়ে যায়, এন্ড আর অন ইনফিনিটি হয়ে যাওয়া মানে ও না, সরি, আর অন ইনফিনিটি না, আর মনে হয় জিরো হয়ে যায়। এটা আচ্ছা, এটা একটু কনফিউশন, এটা আমি দেখে স্টাডি করে বুঝতে পারছি। তো যাই হোক, আমরা অ্যাকচুয়ালি ইয়াটাই স্টাডি করলাম, পিঞ্চ অফ ভোল্টেজের এই যে ব্যাপারগুলি স্টাডি করলাম। তো নেক্সট ক্লাসে আমরা হয়তো বা কিছু ম্যাথ দেখবো, ডিসি অ্যানালাইসিসের ম্যাথ, প্রপার ম্যাথ, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল গুলি করবো আপনাদের। ফর এক্সাম্পল, আপনাদেরও যে ইটা আছে না, প্র্যাকটিস প্রবলেমের শীটে যেগুলি আছে ওগুলি একটু দেখেন। আর আজকে রাতেই হয়তো বা আপনাদের অ্যাসাইনমেন্ট পোস্ট হয়ে যাবে। তো এই ফাইনাল অ্যাসাইনমেন্ট 3 নাম্বার, আমি বেস্ট 2 কাউন্ট করবো 3টা অ্যাসাইনমেন্ট থেকে। তো ইয়া, আর কোনো প্রবলেম না থাকলে আজকের ক্লাস এখানেই শেষ।